শ্মশান ঘাটের আলো, এক হরর কাহিনী। রূপনগর গ্রামটি ছিল ছোট্ট, কিন্তু তার খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত। কারণ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শীর্ণ নদীর ধারে ছিল এক পুরনো শ্মশান ঘাট। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছাতো না ঠিক মতো, আর রাতের বেলা তো কথাই নেই। গ্রামের মানুষজন বলতো শ্মশান ঘাটে নাকি অশরীরী আলো দেখা যায়, যা মৃত আত্মাদের পথ দেখায় অথবা ভুল পথে চালিত করে। কেউ সাহস করতো না রাতের বেলা ওদিক মারাতে। তবে গ্রামের নতুন পোস্টমাস্টার অরুণবাবু ছিলেন শহরে মানুষ। এসব কুসংস্কার তিনি বিশ্বাস করতেন না। তিনি হাসতেন, সব মনের ভুল, ভূত বলে কিছুই নেই। গ্রামের প্রবীণরা তাকে বারবার সতর্ক করেছিল, অরুণবাবু শ্মশান ঘাটের দিকে যাবেন না রাতের বেলায়, ওটা ভালো জায়গা নয়। কিন্তু অরুণবাবু তাদের কথা কানে নিতেন না। একদিন রাতে অরুণবাবুর কাছে জরুরি একটা চিঠি এলো। চিঠিটা গ্রামের অন্য প্রান্তে পৌঁছে দিতে হবে, যেখানে পৌঁছানোর একমাত্র শর্টকাট রাস্তাটা ছিল শ্মশান ঘাটের পাশ দিয়ে। অরুণবাবু ভাবলেন, রাত তো কি হয়েছে, আমি তো আর ভূত মানি না। তিনি টর্চ হাতে বেরিয়ে পড়লেন। আকাশে চাঁদ ছিল না, কেবল তারার মিটমিট আলো। বাতাস বইছিল সনসন করে, গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছিল। শ্মশান ঘাটের কাছাকাছি আসতেই অরুণবাবুর গা ছমছম করে উঠল। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া তাকে ঘিরে ধরল। তিনি টর্চের আলো ফেললেন চারিদিকে, কিন্তু কিছুই দেখতে পেলেন না। হঠাৎ করে তিনি দেখলেন দূরে একটা ক্ষীণ আলো দপদপ করছে। প্রথমে ছোট, তারপর ধীরে ধীরে সেটা বড় হতে লাগলো। আলোটা শ্মশান ঘাটের ঠিক মাঝখানে, যেখানে চিতা পড়ানো হয়। অরুণবাবু থমকে দাঁড়ালেন। এ তো সেই অশরীরী আলো। তিনি নিজেকে বোঝালেন, নিশ্চয় কেউ মশা মারছে বা অন্য কিছু। কিন্তু আলোটা অদ্ভুতভাবে নড়াচড়া করছিল, যেন তাকে ইশারা করছে। অরুণবাবু সাহস করে আলোর দিকে কয়েক পা এগিয়ে গেলেন। আলোটা যেন তাকে আকর্ষণ করছিল। আলোর কাছাকাছি আসতেই অরুণবাবু দেখলেন সেটা কোনো সাধারণ আলো নয়, সেটা যেন শূন্যে ভাসছে, আর তার চারপাশে একটা আবছা ধোঁয়া। আলোটার মাঝখানে তিনি একটা মুখ দেখতে পেলেন, একটা বিকৃত যন্ত্রণাকাতর মুখ, যার চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে। একটা মুখ যেন তাকে ডাকছিল, এসো এসো। অরুণবাবুর শরীর হিম হয়ে গেল, তার হাত থেকে টর্চটা পড়ে গেল। তিনি পালাতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন অসাড় হয়ে গিয়েছিল। মুখটা তার দিকে এগিয়ে আসছিল, আর তার কান্নার শব্দটা যেন অরুণবাবুর মস্তিষ্কে আঘাত করছিল। না! অরুণবাবু চিৎকার করে উঠলেন। পরের দিন সকালে গ্রামের লোকজন অরুণবাবুকে শ্মশান ঘাটের কাছে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার মুখে কোনো কথা ছিল না, চোখ দুটো ছিল ভয় আর আতঙ্কে ভরা। তিনি আর কোনো দিন রাতের বেলায় শ্মশান ঘাটের দিকে যাননি, এমনকি দিনের বেলায়ও তিনি অধিক মাড়াতেন না। অরুণবাবু এরপর রূপনগর ছেড়ে চলে গেলেন। গ্রামের মানুষজন বলতো শ্মশান ঘাটের সেই অশরীরী আলো অরুণবাবুর মন থেকে ভয়ের রেশ মুছে ফেলতে পারেনি। আজও রাতের বেলায় রূপনগরে শ্মশান ঘাটের সেই রহস্যময় আলো দেখা যায়, আর গ্রামের মানুষজন আজও ভয়ে অধিক মাড়ায় না।